নিজের মধ্যে এতটাই ডুবে ছিলাম, হুঁশ ফিরল আঙুলে সিগারেটের ছ্যাঁকায়। শতকরা চিহ্ন টাকা নিজেকে নিজে কয়েকটা কোষে কাল দেওয়ার পরে মাথাটা একটু ঠান্ডা হলো। ঘুরে পা বাড়ালাম ঘরে যাবার জন্য। জমাট অন্ধকার সাবধানে দু বাফেলের সামনে তাকালাম দরজার দিকে আর জমে গেলাম বরফের মতো। জীবনে ভয় পেয়েছি প্রচুর, লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনেও দেখেছি আমার মাথা থাকে পরিষ্কার। সবসময় দেখে এসেছি মারাত্মক সিচুয়েশন গুলোতে কিংবা অকল্পনীয় প্রেসারের মধ্যে দেয়ালে পিঠ থেকে গেলে কিভাবে যেন আমার ভিতরের ভয়টা বেমালুম ডুবে যায়, সে সময়কার নেয়া ডিসিশন গুলো সব দিক থেকেই বেস্ট হয়। কিন্তু এবার উল্টো কাহিনী, শরীরের সাথে সাথে মাথাও জমে গিয়েছে সামনের দৃশ্য দেখে। আমি জানি আমার চোখে প্রবলেম আছে, চোখের চশমা আজ 11 বছর ধরে সেই প্রবলেমের সাক্ষী দিয়ে আসছে। কেউ যখন বলে, নয়ন তুমি ভুল দেখেছ, আমি মৃদু হেসে প্রতিবারই বলেছি, মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মোর্টাল। কিন্তু সেদিন রাতে যা দেখেছিলাম তা একদম শতভাগ সঠিক দেখেছিলাম। যাদের আলো আর দরজার ফাঁক চুয়ে আসা আলোতে একদম পরিষ্কার দেখেছিলাম। কি দেখেছিলাম? এই লেখাটা লেখা শুরু করার আগেও অনেকক্ষণ ভেবেছি কিভাবে বর্ণনা করা যায় জিনিসটা কে। আচ্ছা, বর্ণনা দেওয়ার আগে একটু অন্য কথা বলে নেই। আমার জন্ম কুমিল্লা সিএমএইচে। বয়স যখন 11 মাস তখন চারপাশে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেয়। বাবা আমাকে আর মাকে ঢাকাতে নানির কাছে দিয়েছেন, সেই থেকে আমি ঢাকাতে। এয়ারপোর্টের কাছাকাছি এই জায়গাতেই আমার নারী পোতা। অন্ধকার আমার কাছে অপরিচিত নয়, কিন্তু কখনো স্বাচ্ছন্দ্য বোধ করিনি আধারে। ভূতপ্রেত এগুলির সম্পর্কে বরাবরই আমার মনোভাব ছিল এমন যে কখনো হেসে উড়িয়ে দেয়নি, কিন্তু এগুলির অস্তিত্ব আছে তার পক্ষে সাফাইও গায়নি। বন্ধুদের প্রশ্নের জবাবে হাসি মুখে বলে এসেছি, ভূত পেতনি থাকলে আছে, না থাকলে নাই, না থাকলে তো কথাই নাই, কেস ডিসমিস। থাকলে যেন আমার সামনে না পড়ে, আমার হাত দুর্বল। সেদিন আমার প্রশ্নের জবাব আমি পেয়েছিলাম। জিনিসটা কি ছিল আমার কোন আইডিয়া নাই। হয়তো মুসল্লিদের ভাষায় কোন দুষ্ট চিন, হয়তো ছোটবেলার মান্দবুক, স্কন্ধকাটা কিংবা অতৃপ্ত কোন আত্মা। No F-seeking idea, and trust me, I don't give a fuck about that thing's name. শোনা তোর চোখের ভুল। ওই শোনাটা জানি কি ছিল, ঘুর বাল বাল বাল। এইটা এখনো যায় না কেন? আমি তো ভয় পাইছি। যা হুস হুস বকছো, এইটা কি তোমার মতো মুরগি যে খেদাইলে জায়গা? আল্লাহ আল্লাহ, এখন আমি কি করবো? যায় না কেন? মুখ দিয়া একটা শব্দ বাইর করতে পারি নাই, একটা শব্দও না। হঠাৎ মনে হলো জিনিসটা ভাসতে ভাসতে আমার দিকে আসছে। ওইটার নিচের দিকে একবারও খেয়াল করার কথা মনে হয় নাই, মন্ত্রমুগ্ধের মতো মাথার দিকেই তাকাই ছিলাম। পরিষ্কার মনে হলো আবার অবয়বটা আমার দিকে আসছে। ও আল্লাহ, বইলে আকাশ বাতাস ফাটা একটা চিৎকার দিতে চাইছিলাম কসম খোদার। কিন্তু বাস্তবে গো কিসিমের একটা আওয়াজ কইরা জ্ঞান হারাইছিলাম। জ্ঞান ফেরার পরে একবার চোখ খুলে গাঢ় অন্ধকার দেখে আবার চোখ বন্ধ করে ফেলছি ভয়ে। মাথার বাম পাশে টনটন করছে ব্যথায়। বুকের মধ্যে ব্রাজিলিয়ান সাম্বা আর ইন্ডিয়ান ঢোলের যুগলবন্দি। একটা বড় শ্বাস নিয়ে ডিসিশন নিলাম, চোখ খোলা যাবে না। যাই হোক না কেন চোখ খোলা যাবে না। বাম হাতটা শরীরের নিচে চাপা পড়ে আছে। ইঞ্চি দুয়েক নাড়িয়ে টের পেলাম পকেট সিগারেটের প্যাকেট জায়গা মতোই আছে। ভরসা আরো বাড়ালো ভরসা ম্যাচের উপস্থিতি। বিশ্বাস করেন প্লিজ, আমি ঝুম বৃষ্টির মাঝেও চলন্ত রিকশায় বসে সিগারেট জ্বালাতে পারি। কিন্তু সেদিন যেন অনন্তকাল পার হবার পর নাকে আসল বারুদ পোড়া গন্ধ অনুমানে একটু নাড়ানোর পরে ফুসফুসে ঢুকলো নিকোটিন। খুশিতেই বোধ হয় খোক খোক করে কেসে উঠলাম। মাথা ঠান্ডা হচ্ছে এখন, লজিক ক্লিয়ার। আয়াতুল কুরসিও মনে পড়ে গেছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল। মনে মনে দুইবার পড়ার পরে একটু সাহস আসার পরে একবার একটু জোরে জোরে পড়লাম।
সিগারেটে আরেকটা টান দিয়ে ঠিক করলাম এইবার আমি উঠব। প্রথমে ম্যাচের একটা কাঠি জ্বালিয়ে ওই জিনিসটা যেদিকে ছিল সেদিকে একবার তাকাবো, যদি এখনো ওখানে থাকে তাহলে 2 কদম দৌড়ে পূর্ব পাশের ছাদে লাফ দিব, আর না থাকলে দৌড় দিব ঘর বরাবর। হাতে সিগারেটের আগুন আছে, তারপরও ম্যাচ জ্বালাব, চান্স নেয়ার কোন মানে হয় না। ভয় এমনি জিনিস বাপ। হু হু। ম্যাচ চালানো, চোখ খোলা, হুড়মুড়িয়ে উঠে ঘরে ঢুকে দরজা লাগানো, সব মিলে সময় লেগেছে 5 সেকেন্ড। ট্রাস্ট মি, অনলি 5 সেকেন্ড। ঘুরেই দেখি টেবিলে রাখা আমার মোবাইল খুঁজছে ভয়ের চোটে, আবার জ্ঞান হারানোর আগেই মনে পড়লো ভাইব্রেশন মোড নামে একটা জিনিস আছে। রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে একটা হুমকি থামকি গাড়ি প্রশ্ন হজবরল। আরো 2টা সিগারেট আর অনেক অনেক তোতলামির পরে প্রেমিকাকে পুরো ব্যাপারটা বলার পরে সে যখন মেঘস্বরে বলল, আর কত মিছা কথা বলবি তুই, ঢাকার ছেলেদেরকে খুব ভালো মতোই চিনি আমি। আরেক ফোনে কার সাথে কথা বলতাছিলি সেইটা কহারামি। তখন মনের দুঃখে তবলা খাইয়া গেছিলাম। হালার এতদিন প্রেম করার পরে নিজের গার্লফ্রেন্ডরেই যদি বিশ্বাস না করাইতে পারলাম, তাইলে আর মানুষ পাল বিশ্বাস করব? আজান দেয়ার আগ পর্যন্ত কত কিছুর কসম খেতে হয়েছে, কত হাজার শব্দ খরচ করতে হয়েছে, সেটা খালি আমি জানি। সেই গল্প আমার কাছেই থাক। আপনাদের উপর কোন প্রেশার নাই। চাইলে বিশ্বাস করেন, নাইলে না, আমার কিছু যায় আসে না। তবে মন থেকে বলছি, যদি বিশ্বাস নাই করেন উল্টা এই ব্লগ পোস্টে এসে আমারে পৌঁছা যান, তাইলে মৃত্যুর আগ পর্যন্ত প্রার্থনা করব যাতে তিনারা আপনারে একবার হইলেও দর্শন দিয়ে যায়। তাইলে বুঝবেন কত ধানে কত চাল। হো মি ড্রু। প্রেমিকার সাথে কথা বলার সময় এক ফাঁকে ঘড়ির দিকে তাকিয়েছিলাম। রাত তখন 3:10। হ্যালো বন্ধুরা, আপনারা যদি এরকম ভূতের আরও অসাধারণ গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অলে সেট করে দিন, যেন আমরা যখনই ভিডিওটা আপলোড করব তখনই আপনাদের কাছে সবার আগে পৌঁছায়।